জীবনে একসময় এসে প্রায় সকলের মনেই এই প্রশ্নটা উঠে আসে। আমি তো সৎ থাকার চেষ্টা করি, তবুও কষ্ট পাই। আর অনেকে অন্যায় করেও দিব্যি ভালো আছে। এটা কেমন বিচার? চারপাশে তাকালেই দেখা যায় কেউ অন্যায় করে কাউকে কষ্ট দিচ্ছে, কারো চোখের জল ফেলছে, তবু যে অন্যায় করছে সে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছে, খুব সুখেই আছে। তখন মনে হয়, তাহলে কি ঈশ্বর দেখেন না, নাকি তিনি ন্যায় বিচার করেন না? এই প্রশ্নের উত্তর খুব সহজ নয়, কিন্তু খুবই গভীর। ঈশ্বর কখনো বিচারক নন, তিনি আগে আমাদের সময় দেন। আর এই সময়টাই হলো তার করুণা, তার দয়া। ঈশ্বর যদি সঙ্গে সঙ্গে প্রতিটি পাপের শাস্তি দিতেন, তাহলে এই পৃথিবীতে একজন মানুষও টিকে থাকতো না। কারণ আমরা সবাই জেনে বা না জেনে, কথায়, কাজে, মনে কখনো না কখনো পাপ করি। তাই ঈশ্বর আগে শাস্তি দেন না, তিনি আগে আমাদের সুযোগ দেন। একটু ভাবুন তো, একজন ভালো শিক্ষক কি ছাত্রকে ভুল করলেই সঙ্গে সঙ্গে শাস্তি দেন? না, কখনোই তিনি তা করেন না। তিনি আগে ছাত্রকে বোঝান, বারবার বোঝান, ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দেন। শেষে যখন ছাত্র বুঝতেই চায় না, তখন তিনি তাকে শাস্তি দেন। ঈশ্বরও ঠিক তেমনই। এখানেই মানুষের সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা শুধু বাইরের ছবিটা দেখি, দেখি ও তো পাপ করে দিব্যি ভালো আছে, আমরাই শুধু কষ্ট করি। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন, আগুনে হাত দিলে দেরিতে হোক বা তাড়াতাড়ি, ছ্যাঁকা তো লাগবেই। কথামৃতে একটি গভীর শিক্ষা আছে। কর্মফল কখনো নষ্ট হয় না, কিন্তু সেই ফল কখন, কিভাবে, কোন পথে আসবে তা একমাত্র ঈশ্বরই জানেন। মানুষ ভাবে ও তো অন্যায় করে সুখে আছে, কিন্তু কথামৃত আমাদের শেখায় বাইরের সুখ আর ভেতরের শান্তি সম্পূর্ণ এক জিনিস নয়। ঈশ্বর কখনো তাড়াহুড়ো করেন না, কারণ তিনি শাস্তিদাতা নন, তিনি হলেন আমাদের বিশ্বপিতা। একজন বাবা কি চায় তার সন্তান শাস্তি পাক? না, তিনি কখনোই চান না। তিনি চান সন্তানের মধ্যে একটা ভালো দিকে পরিবর্তন হোক। ঠাকুর আরও বলতেন, পাপ যদি একবার অনুশোচনায় পুড়ে যায়, তবেই তার বীজই আর থাকে না। এই কথাটা ভীষণ গভীর অর্থবহ। অর্থাৎ, যে মানুষ নিজের ভুল বোঝে ভেতর থেকে বদলাতে চায়, তার জন্য ঈশ্বর অপেক্ষা করেন। এই কারণেই আমরা দেখি অনেক পাপী মানুষও শেষ জীবনে ঈশ্বরের কৃপা পায়। কারণ ঈশ্বর দেখেন কাজ নয়, শুধু মনটা বদলেছে কিনা। কর্ম শুধু বাইরের হিসেব নয়, কর্মের মূলে আছে অহংকার ও মন। ঠাকুর বলতেন, ঈশ্বর হৃদয়ের ডাক শোনেন, মুখের বুলি নয়। তাই কেউ বাইরে ধার্মিক হলেও ভেতরে যদি তার হিংসা থাকে, কর্মফল তাহলে এড়ায় না। আর কেউ বাইরে পাপী মনে হলেও অন্তরে যদি তার অনুতাপ অনুশোচনা থাকে, ঈশ্বর তাকে ক্ষমা করেন এবং ছাড়েন না, বরং কাছে টেনে নেন। তাই আজ যখন আপনি দেখেন পাপ করেও কেউ সুখে আছে, তখন মনে রাখবেন সে সুখ স্থায়ী নয়, সে সময়টা হলো পরিবর্তনের সুযোগ। কারণ ঈশ্বর এখনো অপেক্ষা করছেন। শেষে শ্রীরামকৃষ্ণের একটি অমূল্য কথা দিয়ে শেষ করি। ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ অনেক, কিন্তু অহংকার ভাঙতেই হবে। পাপ ভাঙে না মানুষকে, অনুশোচনাই ভেঙে মানুষকে সুন্দরভাবে গড়ে তোলে। আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, ভাববেন না
ঈশ্বর অন্যায় করছেন, হয়তো তিনি আপনাকে আরও গভীরভাবে নিজের কাছে টানছেন। কারণ কষ্ট থাকলেই ঈশ্বরের কথা আমরা বেশি করে মনে করি। তাই ভগবানকে ভালোবেসে ভক্তি করে নিজে ভালো থাকুন আর অন্যকেও ভালো রাখুন। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখুন জয় ঠাকুর, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ।